অন্যরকম একটা রেসিপি দিব। দেখেন, একদম টাটকা লাউ। লাউয়ের খোসাটা আমি ফেলে নিচ্ছি, না ফেললেও চলে যেহেতু এটা কচি লাউ, তাও আমি ফেলে দিচ্ছি। চামড়া ফেলে দিয়েছি, এখন এটা আমি ধুয়ে নিব ভালো করে, একটু এটা কেটে নেব। কেটে তারপর আমি এটাকে আমি চিকন চিকন করে আমি এটা কুচি কুচি করে নিব। যেটা দিয়ে আমি এটা করে নিব। আমি এরকম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলোকে কুচি করে নিব। সবগুলো লাউ আমি কুচি করে নিয়েছি, এখন এগুলি পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। লাউয়ের থেকে অবশ্য কষ বের হয়ে কাল হয়ে যায়, তাই তাড়াতাড়ি এটা ধুয়ে ফেলতে হয়। এটা থেকে এমনিতে অনেক পানি বের হবে। তার থেকে পানিটা পুরোপুরি ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো ধুয়ে পানি ফেলে দিয়ে নিচ্ছি। লাউটা কুচি করে ধুয়ে নিয়েছি। এখন লাউ অবশ্য খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, কালো যেন না হয়ে যায় তার জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে এমনিতে অনেক পানি থাকে, পানি ফেলে দিলে অবশ্যই আর পুষ্টিগুণ কিছুই থাকে না, কিন্তু রান্নার সুবিধার্থে এই পানিটা ফেলে দিতেই হবে। এটাকে আমি ভালো করে কচলিয়ে এর পুরো পানিটা আমি বের করে নেব। যে কুচি করা লাউয়ের মধ্যে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব, এটা হালকা কালারের জন্য, বেশি দেওয়ার দরকার নেই। আরেকটু হলুদ, হলুদ আগেই দেওয়া ছিল, একটু দিয়ে দিলাম। এখানে ডিম দিয়ে দিব, আমি হাঁসের ডিম দিচ্ছি, যে কোনো কিছু দেওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। এখানে আমি একটু ময়দা বা আটা, চালের গুঁড়ি, আটা ময়দা দিলে নরম হয়, চালের গুঁড়ি দিলে তেমন নরম হবে না। বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে পিঠার মতো হয়ে যাবে। এখানে সবগুলো আমি একসাথে মাখিয়ে নিব।
একটু লবণও দিয়ে দিলাম। এখানে আরও কিছু আটা লাগবে, কারণ 2টা ডিম দেওয়াতে এটা একটু হয়েছে, এবার হয়ে যাবে। আমার সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আমি আগেই তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লাউয়ের সেই মিক্সডগুলো ছোট ছোট করে আমি এখানে দিয়ে দিব। এগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখেন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এটা খুব বেশি মুচমুচে না, আর যার যার পছন্দ, মুচমুচে কেউ পছন্দ করে, আবার কেউ নরম। আমার কাছে নরমও না শক্ত না, এরকম ভালো লাগে। দেখেন এটা এরকম করে আমি নামিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখেন অনেক বড় সাইজ এবং ছোট করে দুইভাবেই ভেজেছি। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেন বেশ নরম আছে।